সত্য সনাতনী সংস্কারের আদর্শে আদর্শবানকরণে এবং প্রচারের নিমিত্তে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঠাকুরপুর শ্রীমদ্ ভগবদ গীতা শিক্ষা কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের অধিবাস দিবসে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভারম্ভে সকল গীতা শিক্ষার্থীবৃন্দ ধূপ দীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে মন্ত্র উচ্চারণ করে তাদের নিজ নিজ পিতামাতার পূজা অর্চনা করেন। এতে আয়োজকবৃন্দ বলেন, ঈশ্বরের কৃপা লাভ করতে হলে সর্বপ্রথম পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করতে হবে, কারণ পিতামাতাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ আরাধ্য দেবতা। তাই গীতা শিক্ষা কেন্দ্রে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরপুর শ্রীমদ্ ভগবদ গীতা স্কুলের সকল শিক্ষার্থীবৃন্দ পিতামাতার পূজা করছে এবং ধূপ আরতি মঙ্গল আরতির মাধ্যমে পিতামাতার শ্রীচরণ পদ প্রক্ষালন করে এবং মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ধূপ প্রদীপ দিয়ে বরণ করে নিচ্ছে এবং পূজা দিচ্ছে। এটা হচ্ছে আমাদের সত্য সনাতনী চেতনার একমাত্র মূল বিষয়, যে বোয়ালমারী উপজেলার এই ঠাকুরপুর গ্রামের শ্রীমদ্ ভগবদ গীতা স্কুলের শিক্ষার্থীবৃন্দ সেই পিতামাতার পূজা করছে। আজকে আমরা গর্বিত যে নতুন প্রজন্ম তারা সত্যের আলো আলোকিত হতে যাচ্ছে এবং একমাত্র আমাদের এই জড়জাগতিক জগতের আরাধ্য দেব হচ্ছেন পিতা এবং মাতা। সেই পিতামাতাকে যেন আমরা শ্রদ্ধাভরে সম্মান করি এবং কোনো সন্তান যেন পিতামাতার অমর্যাদা না করে, এটাই হচ্ছে বাস্তব দৃষ্টান্ত। সেই দৃষ্টান্তকে সামনে রেখে আমরা পথ চলছি। হে গোবিন্দ, তুমি কৃপাপূর্বক আমাদের এই অর্ঘ্যকে তুমি কৃপাপূর্বক গ্রহণ করে আমাদেরকে সেই সত্য সঠিক পথে চলার মতো শক্তি সামর্থ্য দান করো। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলমন। হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলমন। সকলকে কৃষ্ণপ্রীতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরাই হব কালেরখেয়া 2010 মুকসুদপুর গোপালগঞ্জের ব্যবস্থাপনা পরিচালনায় পরিচালিত গীতা স্কুলের মতো কার্যক্রম চলছে, তারই বাস্তব দৃষ্টান্ত আপনারা দেখতে পাচ্ছেন। আমরা গর্বিত নতুন প্রজন্মকে এতটুকু শিক্ষায় আমরা অনুপ্রাণিত করতে পেরেছি যে গীতা জ্ঞানের আলোয় উদ্ভাসিত হচ্ছে আমাদের সকল ছেলে মেয়ে, এবং আমরা চাই বিশ্ব চরাচরে সকল জায়গায় এই সনাতনীরা জেগে উঠুক এবং সত্যকে জানতে পারুক এবং সত্যকে জানুক। হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলমন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌ, জয় রাধেশ্যাম। আজকে ঠাকুরপুর গ্রামে এসে আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠান, অর্থাৎ আমি বিগত দিনে অনেক জায়গায় দেখেছি, কিন্তু আমাদের এই গীতা স্কুলে বা আমাদের কোনো গ্রামে আমি এরকম দেখিনি। এই প্রথম আমি ঠাকুরপুর গ্রামে এসে দেখলাম যে মা বাবাকে চরণ ধুয়ে তাদেরকে পূজা করা হচ্ছে। এই দিক নির্দেশনাটা যেন আগামী দিনে আমাদের প্রতিটি গ্রামে প্রতিটি ঘরে ঘরে মা বাবাকে যেন এভাবে সন্তানরা তার মা বাবাকে চরণ ধুয়ে পূজা দিয়ে সেবা করতে পারে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গীতা শিক্ষা কেন্দ্রের সকল শিক্ষার্থীবৃন্দ পর্যায়ক্রমে গীতাপাঠ ও ভজন সঙ্গীত পরিবেশন করেন। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ 11 নং শ্লোক। শ্রী ভগবান উবাচ ये यथा मां प्रपद्यन्ते तनस्थैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वस्व। অর্থাৎ শ্রী ভগবান অর্জুনকে বলিলেন যে যেভাবেই আমাকে উপাসনা করিল আমি তাকে সেভাবেই তুষ্ট করি। মানুষগণ সর্বপ্রকারে আমার উপাসনা করে, অর্থাৎ মানুষগণ যে পথে অনুসরণ করুক না কেন সে পথে আমাকে খুঁজে পাইবে। নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। অর্জুন উবাচ বাসাংসি যে
वस्त्राणि यथा विहाय नवानि गृह्णन्ति नरोः अपराणि तथा शरीराणि विहाय जीर्णान् अन्यानि संयाति नवानि देहि। नमस्कार। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता अथ गीता द्वादश अध्याय भक्तियोग 17 नং श्लोक। श्री भगवान उवाच यो नारिष्यति न दिष्टि न शुचति न कांक्षति शुभ अशुभ परित्यागी भक्तिमान्य समे प्रिय। नमस्कार। नमस्कार। जय निताई। ओम हरिओम तत्सत्। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता अथ गीतार 4th अध्याय ज्ञान योग 5ম नং श्लोक। श्री भगवान उवाच बहुनि मे व्यतीतानि जन्मानि तपचार्जुन तन्नहं वेत्तु सर्वाणि न तं वेत्तु परं तप। नमस्कार। वायु श्याम 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 वायु राधि राधि राम वायु श्याम 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 वायु राधि राधि राम। शरीर शिवाजी कुंशी ब्रजपुरी राधा की दीफिरी कदम तुलिते शिवा शिशुरी बालु श्याम 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 बालु राधे राधे नाम बालु श्याम 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 बालु राधे राधे नाम। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা হব কালের কে 2010 এর বিকাশ কুমার পাল, অরুণ কুমার পাল, সাত্বিক গীতা শিক্ষা প্রচার সংঘের সুজন কুমার মণ্ডল, মনোজিৎ কুমার সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সাধুগুরু বৈষ্ণবগণ, আগত অতিথিবৃন্দ এবং অত্র গ্রামের সকল কৃষ্ণ ভক্তবৃন্দ। অনুষ্ঠানে ধর্মীয় আলোচক বৃন্দ বলেন আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ। সকলকে সনাতনী সংস্কার, সুশিক্ষা ও পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা ও আনুগত্য হতে হবে এবং গীতা জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে। সেই আলো আলোকিত অন্যকে করা, এটা আমাদের মূল জ্ঞাতব্য বিষয়। তবু আমরা ভুল ভ্রান্তি মধ্য দিয়ে যতদূর পর্যন্ত আমরা এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একমাত্র সত্য সনাতনী চেতনার যে জীবন বিধান শ্রীমদ্ ভগবদ গীতা, সেই জ্ঞানে যে আলো ছড়ানোর চেষ্টা আমরা করছি তার একটি বাস্তব দৃষ্টান্ত আপনার গ্রামের গীতা স্কুল। আমরা আপ্লুত যে আমার ঘর অন্ধকার রয়েই গিয়েছে, আপনার ঘর আজকে আলোয় আলোকিত। তাহলে আমরা এমন কোনো কাজ বা কর্ম না করি যাতে আমাদের এই চেতনার কি হয়, আমাদের উন্মেষ ঘটে, বিকাশ ঘটে, যেন অবনতি না হয়। তাই আমাদের এই ছেলেমেয়েরাই হচ্ছে আজকে বাস্তব দৃষ্টান্ত, যারা আগামী দিনের ভবিষ্যৎ। এরা মা বাবা হবে এবং এরা আবার সন্তানকে সুশিক্ষা দিবে। জীবনে 3টি বিষয়ের কিন্তু গুরুত্ব বেশি। হরে কৃষ্ণ। জীবনে যদি 3টি মূল বিষয় হচ্ছে, একটা সুশিক্ষা, একটা কি শিক্ষা? সুশিক্ষা। আর একটা সৎ দীক্ষা, আর একটা বলুন তো কি? সুবিবাহ। কি বিবাহ? সুবিবাহ। সুশিক্ষা, সৎ দীক্ষা, সুবিবাহ। এই 3টা প্রধান কর্ম যদি কারো জীবনে সুদ্বারা নিশ্চিত করেন তাহলে তার জীবন সুই হবে। যতনে রতন মেলে। আমরা যদি যতন করতে না পারি তাহলে রতনটা মেলানো সম্ভব না। ভগবানের কাছে চেয়ে নিয়ে আসি কিন্তু আসলে আমরা যতন করি না, আমাদের যতন করতে হবে। আজ এখানে
কৃষ্ণ ভক্ত সন্তানেরা তাদের বাবা মায়ের পূজা করেছে, তাদের চরণে অর্ঘ্য দিয়েছে। এটা আসলে যে কত বড় একটা ভাগ্য সেই বাবা মায়ের, যে তার সন্তানেরা তাদের নিবেদন করেছে, তাদের প্রণাম জানিয়েছে, তাদের পূজা দিয়েছে। তো আমি এইসব ভাগ্যবান পিতামাতার রাতুল চরণেও আমি আমার প্রণাম নিবেদন করছি। খুবই ভালো লাগে যখনই এদের বদন থেকে যখন ভগবত কথা শুনি, যখন গীতার শ্লোক শুনি, প্রাণটা ভরিয়ে যায়। তো আমি বেশি কথা বলবো না, শুধু এইটুকুই বলবো যে তোমরা এটা ধরে রেখো। দেখা গেল যে এখন করছো কিন্তু কিছুদিন বাদে সেটাকে আর চর্চায় রাখছো না, তাহলে কিন্তু ভুলে যাবে। তো সেই জন্য তোমরা নিয়মিত গীতা স্কুলে আসবে এবং প্রতিদিন মা বাবাকে ভক্তি নিবেদন করবে। সেটা কেমন, যে মা বাবা যেটা বলে সেটা মান্য করার চেষ্টা করবা, কেননা মা বাবা তো আমাদের খারাপ চাইবে না, সবসময় ভালোই চাইবে। অতএব মা বাবার কথা মেনে চলবে। তো তোমরা নিয়মিত স্কুলে আসো এবং নিয়মিতভাবে এই গীতা চর্চা করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর বাবা মায়ের প্রতি সবসময় ভক্তি রাখো। সকলে ভালো থাকো। হরে কৃষ্ণ। ধর্মীয় আলোচনার পরবর্তীতে সকল সাধু সজ্জনদের শুভাগমন করে তাদের শ্রীচরণ ধৌত ও মাল্যদান করে বরণ করে নেন ঠাকুরপুর গ্রামের সকল ভক্তবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্বে গীতা শিক্ষা কেন্দ্রের সকল শিক্ষার্থীদের মাঝে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর লেখা মানব ধর্ম বইটি প্রদান করা হয়। গীতার আলোয় জীবন গড়ি, গীতার আলোয় বিশ্ব গড়ি।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সত্যের সন্ধানী গীতা প্রচার সংঘ 2010 অনলাইন মিডিয়ার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।